একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে, যে সিস্টেম করাপ্টেড, যে সিস্টেমটা হচ্ছে তাদের ক্ষমতা কেন্দ্রিক সিস্টেম, দেশের জন্য নয় বিদেশিদের কাছে বর্গা দেওয়া সিস্টেম। সেই সিস্টেমে যখন আঘাত লাগে তখন তাদের হৃদয়ে কম্পন ধরে, আর ঠিক তখনই তারা এক একজন আমাদের বাপ সাজতে আসে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার মূলত দুটি কেসের উপর ভর করে, নিজ পায়ে না দাঁড়িয়ে দুটি কেসের উপর ভর করে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। এক কেসে বিএনপি নিয়েছে, আরেকটি কেসের শক্তি হচ্ছে জামাতে ইসলামী। আর যখনই কোন একটি শক্তি, কোন একটি কেস একটু নড়বড়ে হয়ে যায়, তখন তারা এনসিপিকে ডেকে তাদের পা সোজা দাঁড়ানোর চেষ্টা করে থাকে। এরকম করতে করতে প্রায় 1.5 বছর পার করে ফেলেছে, কিন্তু আজকেও এখানে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানে শহীদের মায়ের হাহাকার শুনতে হচ্ছে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকে যেই ধরনের সংকটগুলা মোকাবেলা করে যাচ্ছে, এই সংকটগুলা বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হয়েছে কিনা আমার ধারণা নেই। জাতীয় নাগরিক পার্টি প্রথম দিন থেকেই প্রতিষ্ঠার দিন থেকেই তারা নিজেদের যে রাজনৈতিক আদর্শ, তাদের যে রাজনৈতিক ইচ্ছা, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করা এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য রাজনীতি করার জন্য লড়াই করে গিয়েছে। কিন্তু যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে হৃদয় থেকে ধারণ করেনি, তাদের লক্ষ লক্ষ কর্মী বাহিনী রয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনার যে কর্মী বাহিনী রয়েছে, প্রত্যেকের একক টার্গেট বা নিশানায় পড়ে গিয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি। সেই প্রথম দিন থেকেই আমরা বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা, যে ইস্টাবলিশমেন্ট গুলো রয়েছে, তাদের বিরুদ্ধে সেগুলোর পুনর্গঠনের জন্য আমরা আওয়াজ করছি, আমরা কথা বলছি। সেদিন থেকেই যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট রয়েছে, পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, বড় রাজনৈতিক দলগুলো, যাদের রাজনৈতিক কাঠামোই সেই পৌঁছে গড়ে যাওয়া রাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করছে, তারা আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নের কথা শুনলে তাদের হৃদয় আটকে ওঠে। আর ঠিক তখনই তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হ্যায় করে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি যখন ব্যুরোক্রেসি ইস্টাবলিশমেন্টের পরিবর্তনের কথা বলছে, ব্যুরোক্রেসির পরিবর্তনের কথা বলছে, আমলাতন্ত্রের যে সিস্টেম, সেই সিস্টেম পরিবর্তন করে নতুন একটি ব্যবস্থার কথা বলছিল, তখন সেই আমলাতন্ত্রের নিচু থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যখন মিডিয়া ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছে, যেই মিডিয়া দীর্ঘদিন ধরে হাসিনার দালালি করেছে এবং বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমেও সহযোগিতা করেছে, সেই সকল মিডিয়ার বিরুদ্ধে যখন কথা বলেছে, সেই সকল মিডিয়া ইস্টাবলিশমেন্টও জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে গুম খুনের সাথে জড়িত যতগুলা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন কিংবা অন্য কোন আইন শৃঙ্খলা বাহিনী যে ইস্টাবলিশমেন্ট রয়েছে, তাদের কথা বলেন, তাদের সংস্কারের কথা যখন বলেছে, তখন তারা সকলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা মোকাবেলা করতে হচ্ছে। এই জাতীয় নাগরিক পার্টি পুরো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতি করে যেতে হচ্ছে। হতাশার কিছু নেই। বাংলাদেশের যেই প্রান্তে যাই, যেই গ্রামে যাই, যেই মহল্লায় যাই, সেখানকার মুরব্বী শ্রেণীর মানুষরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, বাবারা তোমাদেরকে দেখতে পাই না, তোমরা আসো না কেন? প্রত্যেকটা বাবারা, প্রত্যেকটা চাচারা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমাদের নেতৃবৃন্দকে খুঁজে, তারা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিকে খুঁজে, যাদের কাছে তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে এবং তারা তাদেরকে তাদের ভরসার জায়গা মনে করে। আর এই ভালোবাসা, এই জাতীয় নাগরিক পার্টিকে ভরসার জায়গা মনে করার কারণে বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই দেশে একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে, যে সিস্টেম করাপ্টেড, যে সিস্টেমটা হচ্ছে তাদের ক্ষমতা কেন্দ্রিক সিস্টেম, দেশের জন্য নয় বিদেশিদের কাছে বর্গা দেওয়া সিস্টেম, সেই সিস্টেমে যখন আঘাত লাগে তখন তাদের হৃদয়ে কম্পন ধরে।
আর ঠিক তখনই তারা এক একজন আমাদের বাপ সাজতে আসে। কখনো আমরা মির্জা আব্বাসের মুখে শুনি তারা আমাদের বাবা লাগেন, কখনো আমরা শুনি মিয়া গোলাম পরোয়ারের কাছে তারা আমাদের বাবা লাগেন। কিন্তু বাস্তব হচ্ছে আমরা এতটাই ছোট সন্তান যে তারা আমাদের বাবা নয়, তারা কিন্তু দাদা লাগেন। এবং আমাদের সেই দাদা পরদাদারা এতটা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন যে তাদেরকে এখন আমাদের বয়সী নাতি নাতনিদেরকে হাতে ধরে তাদেরকে চালাতে হয়, তাদেরকে পথ দেখিয়ে দিতে হয়। তাদের স্মৃতি বিভ্রম করেছে সেহেতু হচ্ছে আমাদের মনে হয় যে এই পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা যেটা 19 শতাব্দীর রাজনৈতিক ব্যবস্থা, ব্রিটিশদের তৈরি করে দেওয়া রাজনীতি, সেই পচে করে দেওয়া বয়োবৃদ্ধ রাজনৈতিক ব্যবস্থা পার্টি দাঁড়িয়েছি। আমরা বলছি আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের সহযোগী। আমরা আপনাদের এই বয়োবৃদ্ধ অবস্থায় আমরা আপনাদের হাতের ভার, আপনাদের শরীরের ভার বহন করে নতুন একটি বাংলাদেশ উপহার দিতে এসেছি। আপনারা আমাদের সঙ্গী হন, আপনারা আমাদের পাশে দাঁড়ান। দেখবেন আমরা সকলে মিলে জাতীয় নাগরিক পার্টির যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষা লালন করে, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি যে রাজনীতি করছে, আপনারা আপনাদের সেই পচে করে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা ছেড়ে এই নতুন রাজনীতিতে আসুন। আমরা সকলকে আহ্বান করব, আপনারা তরুণ অবস্থায় রাজনীতিতে এসেছিলেন, তারুণ্যকে এই দেশের মানুষ গ্রহণ করেছিল। আপনারা 90, 96, 1, 8 আপনারা সরকার গঠন করেছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তখন আপনারা তরুণ ছিলেন। এখন আমরা তরুণরা এসেছি, এবার ইনশাল্লাহ এই তরুণরাই নেতৃত্ব দিবে এবং আপনারা পরামর্শ দিবেন পিছনে থেকে ইনশাল্লাহ। এবং আজকে যে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং ঢাকা জেলা নেতৃবৃন্দরা যারা এখানে এসেছেন, তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টি সিনিয়র মুখ্য সমন্বয়ক হিসাবে, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে বলবো, আপনারা প্রত্যেকেই এই যে যতগুলা আপনাদের যে ক্ষোভের কথা বলেছেন, সেই ক্ষোভ আমাদের প্রতি শুধু যখন কেন্দ্রীয় নেতাদের প্রতি যেমন রয়েছে, ঠিক তেমনই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আমাদের সাধারণ মানুষেরও রয়েছে। তারা আমাদেরকে কাছে পায় না, তারা আমাদেরকে পাশে চায়। একজন রিক্সাওয়ালার বিপদে, একজন শ্রমিকের বিপদে, একজন খেটে খাওয়া মানুষের বিপদে আপনাদেরকে যদি পাশে পাই, দেখবেন আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একটি বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ, সেটা হবে ব্যালট বিপ্লব। নেতৃত্ব দিয়ে নাগরিক পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের নেতৃত্ব দিবে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ। এই পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তনে আমরা যারা সঙ্গী হয়েছি, আজকে এখানে স্বল্প সংখ্যক মনে হলো, এই স্বল্প সংখ্যক ইনশাল্লাহ ইতিহাস রচনা করবে। ইনশাল্লাহ এই স্বল্প সংখ্যক আগামী বাংলাদেশের ইতিহাস রচনা করবে, ঐতিহ্য লিপিবদ্ধ করবে।